তো বাংলাদেশের হিন্দু হিন্দু যুবক ভাইদেরকে বলছি, আপনারা জাগুন, প্রতিবাদ করুন। ধর্মের রক্ষার্থে, জাতি রক্ষার্থে যদি হাতে উঠিয়ে নিতে হয় অস্ত্র, তাতে কোনো পাপ লাগে না। জয় শ্রীরাম। তো বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু হিন্দুদের উপর নির্যাতন কমছে না। তো প্রতিনিয়ত এইভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে। তো বাংলাদেশের হিন্দু যুবকরা আজ বাংলাদেশের রাজপথে জেগে উঠেছে। তো আমি এটা আরও আগে থেকেই প্রচার করতে চেয়েছিলাম যে বাংলাদেশের হিন্দু এবং সমস্ত হিন্দুরা জাগুক। কেননা প্রতিনিয়ত এইভাবে আমাদের উপর যদি অত্যাচার থাকে, আমাদের উপর যদি এইভাবে নির্যাতন হয়, তাহলে আমরা হিন্দুরা এখনই প্রতিবাদ করার সময়। আর কত ঘুমিয়ে থাকবো, আর কত আমরা এভাবে না দেখার ভান করব। তো সময় এখনই যে বাংলাদেশের মতো পরিস্থিতি যেন আমাদের এই দেশে না হয়, বাংলাদেশের পরিস্থিতি যেন আমাদের মতো সাধারণ লোকেদের উপর না পড়ে। তো এই জন্য আপনারা বাংলাদেশের লোকেরা, যারা বাংলাদেশের ভাই বন্ধুরা যারা এইভাবে গর্জে উঠেছ, এটা আমি অনেক ধন্যবাদ জানাই। এইভাবে তোমরা গর্জে উঠো, প্রতিবাদ জানাও। আজকে মার খেয়ে মরলে কেউ দেখবে না, নিজে প্রতিবাদ করতে হবে, ঘরের মধ্যে লুকিয়ে থাকলে হবে না। প্রতিনিয়ত এইভাবে বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং এই অত্যাচার যে কোনো সরকারি আসুক না কেন, সেই অত্যাচার বন্ধ হবে না। যেখানে পুলিশকে এইভাবে গণহত্যা করছে, এইভাবে মানুষকে এইভাবে তারা মেরে দিচ্ছে, তো এর প্রতিবাদ আপনারা নিজে করতে হবে। সেনাবাহিনীও কিছু করছে না, সেনাবাহিনীরা কিছু করতে পারছে না। হয়তো শহর অঞ্চলে কিছু জায়গায় আপনার সেনাবাহিনীরা পাহারা দিচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চলে মানুষের ঘুম নেই, মানুষের খাওয়া নেই, মানুষের চিন্তায় তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু তারা লুটে নিচ্ছে। এইগুলোর প্রতিবাদ আপনারা যদি না জাগেন এখন, তাহলে আগামী দিনে আমাদের অস্তিত্ব কোথায় থাকবে সেটা বলা যাচ্ছে না। তো বাংলাদেশের হিন্দু যুবক ভাইদেরকে বলছি, আপনারা জাগুন, প্রতিবাদ করুন। ধর্মের রক্ষার্থে, জাতি রক্ষার্থে যদি হাতে উঠিয়ে নিতে হয় অস্ত্র, তাতে কোনো পাপ লাগে না। তো আপনারা জাতি, ধর্ম, নিজের পরিবারকে রক্ষার জন্য আপনারা গর্জে উঠুন এখন থেকেই। কালকে যে পরিস্থিতি বাংলাদেশে হচ্ছে, যে সমস্ত বাংলাদেশের হিন্দুরা তারা রাজপথে এসে নেমেছে, এই প্রতিবাদটা আরো আগে থেকে জানানো দরকার ছিল। আপনারা প্রতিবাদ করুন। আর আপনারা তো কি বলবো, মানে সাহসটা তো নেই হিন্দুদের মধ্যে। হিন্দুরা হলো একটা মানে কি বলবো ভয়, মানে এত ভয় থাকে তাদের মধ্যে। যদি গজরে না উঠতে পারেন, যদি না জাগতে পারেন, তাহলে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। ভারতবর্ষ শুধু বলে যাচ্ছে, কিন্তু কে করছে? প্রতিবাদ করুন আপনারা। আপনাদের নিজেদের আদায়, নিজেদের আপনাদের দাবি আপনারা নিজেই জানাতে হবে। তো আপনাদেরকে কিছু চিত্র দেখাচ্ছি যে পরিস্থিতি কি হচ্ছে। বাহ, বাংলাদেশের হিন্দু যুবকদেরকে ধন্যবাদ জানাই এইভাবে রাজপথে এসে প্রতিবাদ করার জন্য। প্রতিবাদ চালিয়ে যান। আমাদের দাবি, আমাদের নিজেদের সুরক্ষা প্রতিবাদ করে আদায় করতে হবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জাগো হিন্দু। তো আপনারা দেখতে পেয়েছেন, প্রত্যেকটা হিন্দুদেরকে আমি জাগরণ করার জন্য বলছি। আজকে আমরা যদি নিজের ধর্ম, নিজের জাতি, নিজের রক্ষা না করতে পারি, তো পরবর্তী সময়ে আমাদের খুবই ভয়ানক অবস্থা হবে। তো আজ আপনারা যেভাবে গর্জে উঠেছেন, আপনারা যেরকম এক ঐক্যবদ্ধ হয়ে আপনারা মাঠে নেমেছেন, তো এইভাবে আপনাদের প্রতিবাদ চালিয়ে যান। আপনাদের যেটা ক্ষতিপূরণ হয়েছে সেটা কে দিবে? বাংলাদেশে যে হিন্দু বাড়ি, হিন্দু ঘর, মানুষের লুটপাট, মানুষের সমস্ত কিছু তারা ধ্বংস করে দিচ্ছে, সমস্ত কিছু তারা এইভাবে ছিনিয়ে নিচ্ছে, এগুলোর ক্ষতিপূরণ কে দিবে? সরকার দিবে? এখন যে নতুন সরকার হয়েছে, উনিও তো কিছু করতে পারছে না, উনিও তো শুধু বলে যাচ্ছে, কিছু করতে পারছে না। এখনো পর্যন্ত হিন্দুরা এইভাবে নির্যাতন হচ্ছে, বাড়ি ঘরের মধ্যে এইভাবে অগ্নিসংকট করছে। এগুলোর প্রতিবাদ আপনারা করুন। আপনারাই নিজেদের রক্ষা নিজেরা করতে হবে। ভারতে পালিয়ে আসলাম, দেশ ছেড়ে দিলাম, তাহলে হিন্দুদের অস্তিত্ব যাবে কোথায়? হিন্দুরা একত্রিত হন, সমস্ত হিন্দুরা একত্রিত হন। আজ পশ্চিমবাংলার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবাংলার অবস্থা আপনারা বুঝতে পাচ্ছেন, যেখানে বাংলাদেশে মুসলিমরা এসে পুরো কবজা করার চেষ্টা করছে। তো আপনারা যদি এখন ঐক্যবদ্ধ না হন,
আপনারা যদি না জাগেন তাহলে পরবর্তী সময়ে খুবই ভয়াবহ অবস্থা হবে। তো আপনারা সকল হিন্দুরা জাগুন, প্রতিবাদ করুন, ধর্ম রক্ষার্থে, জাতি রক্ষার্থে, নিজের পরিবার রক্ষার্থে হাতে অস্ত্র উঠায় নেন। এছাড়া কোনো রক্ষা নেই। এইভাবে কতদিন আপনারা মার খাবেন, আর এইভাবে আপনারা নির্যাতন হবে, আপনারা মরবেন। জেগে উঠুন, একদিন না একদিন তো এই প্রাণটা চলে যাবে না। তো এখন থেকে গজরে উঠুন, হাতে উঠায় নেন। আর আপনাদের রক্ষা করার একটাই উপায়, আপনারা নিজের রক্ষা নিজেরা করতে হবে, এটাই। তো যাই হোক, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। আবার আমি আপনাদেরকে প্রতিবাদ নিয়ে আসবো, কেননা বাংলাদেশের যে নির্যাতন চলছে সেই নির্যাতন বন্ধ হওয়ার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না। প্রতিনিয়ত এভাবে অত্যাচার হচ্ছে, আমি তো খবর পাচ্ছি, আমার কাছে নিউজ আসছে, কমেন্ট আসছে, আমাদেরকে বাঁচান, আমরা খুবই ভয়াবহ আছি, আমরা আতঙ্কের মধ্যে আছি, আমাদের কোনো কিছুতে কোনো আমাদের সেফটি নেই, পুলিশ সেনাবাহিনী আমাদের কোনো কিছু হেল্প করছে না, আমরা হিন্দু বলে আমরা এদেশে মার খাচ্ছি, আমরা কেন হিন্দু হয়েছি এই জন্য আমাদের দোষ, হিন্দুরা এদেশে থাকতে পারবে না। এই যে তারা জামাত ইসলামরা এইসব শুরু করেছে, তাদের প্রয়াস হলো দ্বিতীয় একটা ওরা পাকিস্তান বানাবে, বাংলাদেশ এটাকে একটা মুসলিম ইসলামিক কান্ট্রি বানাবে, যেখানে তাদের মতো তারা চলবে, হিন্দুদেরকে এইভাবে তারা শেষ করবে। তো আপনারা এখনই গজরে উঠেছেন, আপনারা চেষ্টা করুন, আরও আপনাদের রাজপথে আসেন, আর হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের প্রতিবাদ জানান। আর এইভাবে বসে থাকবেন না, আর আপনারা ঘুমাবেন না। পশ্চিমবাংলা হিন্দু যারা বাঙালি হিন্দুরা আমাকে দেখছেন, জেগে উঠুন, এখনই জেগে উঠুন। আজকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু হয়ে যদি হিন্দুদের উপর অত্যাচার যদি আপনি দেখে যান, তাহলে আপনি কিসের হিন্দু হয়েছেন? আজকে যদি মুসলিমদের কোনো কিছু হয়, তাহলে সমস্ত মুসলিমরা একত্রিত হয়ে যায়। আজকে আমরা কটা হিন্দুরা একত্রিত হচ্ছি, কজন আমরা প্রতিবাদ জানাচ্ছি, আর তো অনেক হিন্দুরা দেখি বিরোধ করছে যে ওদের কিছু হচ্ছে আমাদের কি। এই বিরোধ যারা করছে তারা বুঝতে পারবে সময় আসলে, যখন ওদের পালা আসবে, যখন হিন্দুদেরকে সংকার করে এরকম করে, কে সেকুলার, কেউ কি জাত, কে কি দেখবে সেটা দেখবে না, সে হিন্দু, তাকে এইভাবে সংকার করবে। তো আপনারা এখন থেকেই গজরে উঠুন, আপনারা হাতে উঠিয়ে নিন অস্ত্র, এছাড়া কোনো উপায় নেই, এছাড়া কোনো রেহাই নেই। তো আপনারা জাগুন। আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি হিন্দু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অত্যাচার, হিন্দুদের অত্যাচার আর সইতে পারবো না, প্রতিবাদ করব। আমি এখানে বসে থেকে প্রতিবাদ করব, আপনাদেরকে সাহস জাগাবো। আপনারা জেগে উঠুন, ভারতবর্ষ হিন্দুরা আপনাদের পাশে আসে। যারা সেকুলার তাদের কথা ছেড়ে দিলাম, সেকুলারটা এভাবে মরবে, তাদেরও উপর যখন অত্যাচার হবে তখন বুঝবে। যেখানে আমাদের দেশে বড় বড় নেতা আছে, তারা হিন্দুদের যখন অত্যাচার হয় তখন মুখ লুকিয়ে রাখে, আর যখন মুসলিমদের কোনো কিছু হয় তখন তারা কি বলে, এখানে হচ্ছে, তাদের উপরে কেন অত্যাচার হচ্ছে, অন্যায় প্রতিবাদ করছে। হিন্দুদের উপর যখন হয় তারা চুপ করে থাকে। এই জন্য আপনাদের রক্ষা আপনারা নিজে করতে হবে। আর যারা হিন্দুত্ববাদী রয়েছেন তারা আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আনেওয়ালা সময় আমাদেরও উপর হতে পারে। এই জন্য আপনারা এখনই সতর্ক থাকুন, আপনারা এখন থেকেই আপনারা জাগরণ থাকুন। ভালো থাকুন সবাই, সকলের মঙ্গল কামনা করি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। জয়।